অনেক দিন আগের কথা। এক সুন্দর ঘন বনে বাস করত তিনটি পাখি, টুনি, মিঠু আর কালু। গাছে গাছে তখন হালকা হিমেল হাওয়া বইতে শুরু করেছে। শীতকাল প্রায় দরজায় কড়া নাড়ছে, আর তাই বনের সব পশুপাখি শীতের জন্য খাবার জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ছে। মিঠু আর কালু, শোনো, এবার কিন্তু খুব কড়া শীত পড়বে। আমাদের এখনই ফল আর শস্যদানা জমিয়ে রাখা দরকার, নইলে পরে খুব বিপদে পড়তে হবে। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছ। কাল সকাল থেকেই আমরা বনে বনে ঘুরে খাবার জমা করা শুরু করে দেব। কালু, তুমিও আমাদের সাথে আসবে তো? আরে ভাই, এখনও তো শীত আসেইনি। এখনই অত খাটাখাটনি করার কি দরকার? আমি বরং এই মিষ্টি রোদে বসে আরাম করে দুটো ফল খাই। পরদিন সকাল হতেই টুনি আর মিঠু কঠোর পরিশ্রমে নেমে পড়ে। তারা সারা বন ঘুরে ঘুরে ভালো ভালো ফল ও শস্যদানা সংগ্রহ করতে থাকে। অন্যদিকে অলস কালু সারাদিন গাছের ডালে বসে ঘুমিয়ে আর অলসতা করে সময় কাটাতে থাকে। কালু, দেখছ আমরা কত সুন্দর খাবার জমা করেছি? তুমি এখনো বসে আছো। এখনো সময় আছে, আমাদের সাথে চলো আর কিছু খাবার জোগাড় করে নাও। তোমরা বেকার খাটছ। এত খাটার কোনো দরকার নেই। শীত আসতে এখনও অনেক দেরি। আমি পরে একদিনেই সব খাবার জোগাড় করে নেব। সময়ের কাজ সময়ে না করলে পরে পস্তাতে হবে কালু। আমাদের কথাটা শোনো, অলসতা ছেড়ে একটু পরিশ্রম করো। দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে গেল এবং বনে প্রচণ্ড শীত নেমে এল। চারপাশে বইতে লাগল তীব্র ঠান্ডা বাতাস। গাছপালা থেকে সব ফলমূল ঝরে গেল। অলস কালু খাবারের খোঁজে বাইরে বের হল, কিন্তু কোথাও কোনো খাবার পেল না। ওফ, চারপাশে তো ভীষণ ঠান্ডা। গাছে তো একটাও ফল নেই, মাটিতেও কোনো দানা নেই। আমি এখন কি খাব? খিদেও যে আমার পেট চুইচুই করছে। আমি যদি টুনি আর মিঠুর কথা শুনতাম, তবে আজ আমাকে এভাবে না খেয়ে কষ্ট পেতে হতো না। অলসতা করে আমি খুব বড় ভুল করেছি। উপায় না পেয়ে কালু কাঁদতে কাঁদতে টুনি আর মিঠুর বাসার দরজায় গিয়ে কড়া নাড়ল। সে তার ভুলের জন্য খুবই অনুতপ্ত ছিল। টুনি আর মিঠু নিজেদের উষ্ণ বাসায় বসে সুস্বাদু খাবার খাচ্ছিল। টুনি ভাই, মিঠু ভাই, আমাকে বাঁচাও। আমি সারাদিন কিছু খাইনি, খিদেও আর ঠান্ডায় মরে যাচ্ছি। আমি আমার ভুলের শাস্তি পেয়ে গেছি, আমাকে একটু খাবার দাও। আমরা তো তোমাকে আগেই সাবধান করেছিলাম কালু, কিন্তু তুমি আমাদের কথা শোনোনি, অলসতা করে শুধু ঘুমিয়ে কাটিয়েছ। থাক মিঠু, কালু যখন নিজের ভুল বুঝতে পেরেছে, তখন আমাদের উচিত তাকে সাহায্য করা। বন্ধু বিপদে পড়লে কখনো ফিরিয়ে দিতে নেই। টুনি আর মিঠু কালুকে ঘরের ভেতরে নিয়ে আসল এবং তাদের জমিয়ে রাখা খাবার থেকে প্রচুর খাবার কালুকে খেতে দিল। পেট ভরে খেয়ে কালু স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং প্রতিজ্ঞা করল যে সে আর কখনো অলসতা করবে না। ধন্যবাদ টুনি, ধন্যবাদ মিঠু। আজ তোমরা আমাকে না বাঁচালে আমি শেষ হয়ে যেতাম। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কখনো অলসতা করব না এবং সময়ের কাজ সময়ে করব। একদম ঠিক কালু। মনে রাখবে, পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। সময়ের কাজ সময়ে করলে জীবনে কখনো কষ্ট পেতে হয় না। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম যে অলসতা মানুষকে বিপদে ফেলে আর কঠোর পরিশ্রম মানুষকে সুখে রাখে। এই গল্পটি কেমন হয়েছে আমাদেরকে কমেন্টে জানাও, আর এরকম কার্টুন ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করে সবার মাঝখানে ছড়িয়ে দিন। আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।